বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অটোক্যাড 2D এর একটি খুবই গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে কথা বলবো, যে কমান্ডের নাম হচ্ছে অফসেট। তো এই কমান্ডটি দেখানোর আগে আমি এখানে কিছু ড্রয়িংস করে রেখেছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাইন ড্র করে রেখেছি, যেটি ড্র করতে আমি এখানকার যে লাইন কমান্ড আছে সেটি ব্যবহার করেছি, এবং এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটি রেক্ট্যাঙ্গেল ড্র করে রেখেছি। দুইটি রেক্ট্যাঙ্গেল ড্র করার কারণ হচ্ছে এখানে একটি রেক্ট্যাঙ্গেল দেখেন সিলেক্ট করতে গেলে এর যে চারটি বাহু আছে, চারটি বাহুই একসাথেই সিলেক্ট হচ্ছে, এবং এর ডান পারে যে আরেকটি রেক্ট্যাঙ্গেল রয়েছে এটি যদি আমরা সিলেক্ট করতে চাই, এর যে বাহুগুলি রয়েছে সেগুলি আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে। এর কারণ হচ্ছে এই বাম পাশের এই রেক্ট্যাঙ্গেলটি ড্র করার সময় এখানে যে রেক্ট্যাঙ্গেল কমান্ড রয়েছে সেটি দিয়ে আমি ডিরেক্ট ড্র করেছি, এবং এই ডান পাশের এই রেক্ট্যাঙ্গেলটি ড্র করার সময় এখানে যে লাইন কমান্ড রয়েছে সেই লাইন কমান্ড আমি ব্যবহার করেছি, যার জন্য এই রেক্ট্যাঙ্গেলটি আলাদা ভাবে এর বাহুগুলি সিলেক্ট হচ্ছে, এবং এই রেক্ট্যাঙ্গেলটি সম্পূর্ণ বাহু একত্রে নিয়ে সিলেক্ট হচ্ছে। এবং এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সার্কেল ড্র করেছি। এই সার্কেল ড্র করার জন্য এখানকার যে সার্কেল কমান্ড রয়েছে সেটি আমি ইউজ করেছি, এবং এর পাশেই আরেকটি ড্রয়িংস আপনারা দেখতে পাচ্ছেন যেটি পলিগন নামে পরিচিত। এটি আমি ড্র করেছি ঠিক এই রেক্ট্যাঙ্গেলের ডান সাইডে যে একটি অ্যারো সিম্বল রয়েছে সেটিতে ক্লিক করলে এই নিচেই যে পলিগন আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করে আমি পলিগন ড্র করেছি। এখন আসি অফসেট কমান্ডের কথায়। যদি আমরা এই ড্রয়িংস গুলোর উপরে অফসেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই অফসেট কমান্ডটি নিয়ে কাজ করতে হবে। অফসেট কমান্ড নিয়ে কাজ করার জন্য আমাদের এই কমান্ডটি এখান থেকেই, অর্থাৎ উপরে যতগুলো সাইন অ্যান্ড সিম্বল দেওয়া আছে সেখান থেকে আমরা এই অফসেট সিলেক্ট করতে পারবো। আমরা দেখতে পাচ্ছেন এই যে এই সিম্বলটি যে রয়েছে এটি অফসেট কমান্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অফসেট লেখা আছে এবং নিচে লেখা আছে ক্রিয়েটস কনসেন্ট্রিক সার্কেলস, প্যারালাল লাইনস এন্ড প্যারালাল কার্ভস। তো আপনারা যদি এই সিম্বলটি এখানে খুঁজে না পান, আপনারা আপনাদের অটোক্যাডের নিচে যে কমান্ড বক্সটি রয়েছে যেখানে লেখা আছে টাইপ এ কমান্ড, সেখানে যদি আপনারা অফসেট লিখেন তাহলেও আপনারা এই অফসেট কমান্ডটি ডিরেক্ট পেয়ে যাবেন। আমি জাস্ট এই কমেন্ট বক্সে ও লিখে ইন্টার প্রেস করলেই অলরেডি আমার এই অফসেট কমান্ড চলে এসেছে পয়েন্টারে, এবং আপনারা পয়েন্টারে লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে লেখা আছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স অন, এবং একটি সাদা বক্সের মধ্যে একটি নীল বক্স যার ভিতরে লেখা 2, অর্থাৎ আমি যে অফসেটটি নিয়ে কাজ করব সেই অফসেটটির ডিস্টেন্স এখানে সিলেক্ট করতে বলছে। তো আমি যদি আমার এই অফসেটের ডিস্টেন্স 1 ফিট ধরি, তাহলে 1 ফিট ধরে যদি আমি এই অফসেট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি যদি এই লাইনের একটি অফসেট নেই, আমার মাউসের যে লেফট বাটন রয়েছে সেটি জাস্ট এই লাইনের উপর এনে একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছেন জাস্ট 1 ফিট ডিস্টেন্স নিয়ে এই অফসেটটি তার প্রোগ্রাম রান করছে। এই অফসেটটি আমি উপরের দিকে অথবা নিচের দিকে নিচে কোনো পাশেই দিতে পারবো। যদি আমি উপরের দিকে দিই সেটি উপরের দিকে এই দুই লাইনের মধ্যকার ডিস্টেন্স 1 ফিট নিয়ে অফসেটটি হয়েছে। এছাড়াও আপনারা যদি এই ডিস্টেন্স 2 ফিট 3 ফিট অথবা আপনাদের প্রয়োজন মতো বা কাজের প্রয়োজন অনুসারে যে ডিস্টেন্স নিয়ে নেবেন সেই ডিস্টেন্সেই এই অফসেটটি কাজ করবে, এবং একের পর এক যদি আমি এটি ধারাবাহিকভাবে করতেই থাকি এটি অফসেট হতেই থাকবে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই অফসেটটি আমি নিচের দিকেও করতে পারবো। এই গেল এই যে আমি লাইন ড্র করেছিলাম সেটির অফসেট করা। এখন যদি সেম একইভাবে আমাদের যে এই রেক্ট্যাঙ্গেলটি রয়েছে সেই রেক্ট্যাঙ্গেলের যদি আমি 1 ফিট ডিস্টেন্সে অফসেট নেই এটি কিরকম দেখাবে সেটি আপনাদের এখন দেখাচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলের কাছে আমার এই পয়েন্টটা আনতেই এটি একটু ব্রাইট কালার হয়ে গিয়েছে, যদি সরিয়ে নেই এটি একটু আগের অবস্থায় ফিরে যাচ্ছে, আবার যদি এখানে পয়েন্টার আনি সেটি আবার এরকম ব্রাইট দেখাচ্ছে, অর্থাৎ এখন আমি এই অফসেট নিয়ে কাজ করতে পারবো।
এখন আমি আমার যে মাউস রয়েছে সেটি যদি লেফট বাটন এখানে জাস্ট একটা প্রেস করি, আমরা দেখতে পাচ্ছেন যে এটি এই ড্রয়িংস এর ভিতরে যদি আমি মাউসটি টান দিয়ে নিয়ে আসি ভিতর দিকে অফসেট হচ্ছে 1 ফিট ডিস্টেন্সে। আর যদি বাইরের দিকে নেই সেটি বাইরের দিকেও সেট হচ্ছে 1 ফিট ডিস্টেন্স। আমি যদি ভিতর দিকে করতে থাকি আমার যতবার খুশি আমার কাজের প্রয়োজন অনুসারে আমি অফসেটটি করতে পারব। আশা করি আপনারা এই অফসেটের কাজটি বুঝতে পারছেন। এখন আমি অন্য একটা ডিস্টেন্স নিয়ে আপনাদের এই অফসেট করা দেখাবো। সেজন্য আমি এখন যে আমার কমেন্টটি রয়েছে সেই কমেন্টটি আমি ক্যান্সেল করে দেব। আর এই কমেন্ট ক্যান্সেল করার জন্য আপনারা জানেন যে আমাদের কিবোর্ডে যে একদম লেফট সাইডে উপরের দিকে একটি বাটন আছে যেটির নাম ESC, সেটি প্রেস করে দিলে আমাদের কমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, যেটি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ক্যান্সেল। তো এখন যদি আমি আবার অফসেট নেই, অর্থাৎ আমার এই কমেন্ট বক্সে ও লিখে ইন্টার প্রেস করি এবং এখানে আবার দেখাচ্ছে যে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স অন। এখানে যদি এখন আমি 2 ফিট নিয়ে কাজ করি ইন্টার প্রেস করে, এখন যদি আমি এখন অফসেট নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটি 2 ফিট ডিস্টেন্স নিয়ে অফসেট হচ্ছে। তো যেহেতু এই রেক্টেঙ্গেলটি আমি লাইন কমেন্ট নিয়ে করেছিলাম এবং এটি সিলেক্ট করতে গেলে এই যে বাহুগুলি আছে এগুলি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হয়, অর্থাৎ আলাদা আলাদা করে সিলেক্ট হচ্ছে, সেহেতু এর অফসেটটি এরকম হচ্ছে। তো এক্ষেত্রেও আমি উপর দিকে অথবা নিচের দিকে যেদিকে খুশি মাউস টান দিয়ে এর লেফট বাটন সিলেক্ট করে আমি অফসেট করতে পারবো। আবার যদি আমি এদিক থেকে করতে চাই এদিক থেকেও আমি করতে পারবো, ইভেন উপরের দিকেও করতে পারবো। অর্থাৎ আমাদের যে ড্রয়িংস রয়েছে সেটির বামে অথবা ডানে অথবা উপরে অথবা নিচে আমাদের ড্রয়িং এর প্রয়োজন অনুসারে আমরা অফসেট করতে পারবো। একইভাবে যে সার্কেলটি রয়েছে এই সার্কেলের যদি আমরা অফসেট করি এটিও একই ক্রমধারায় অফসেট হতে থাকবে। আর এই পলিগনের ক্ষেত্রেও একই রুলস, আমরা জাস্ট এই আপনাদের ড্রয়িং এর উপর পয়েন্টার আনতে এটি একটু ব্রাইট হয়ে যাবে, তখনই আপনারা আপনাদের মাউসের যে লেফট বাটন রয়েছে সেটি ক্লিক করে দিবেন এবং আপনাদের ড্রয়িং এর প্রয়োজন অনুসারে যদি আপনাদের বাইরে অফসেট করতে হয় বাইরে অফসেট করবেন, ভিতরে অফসেট করতে হলে ভিতরে অফসেট করবেন। তো আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি আমার ইচ্ছা মতো অফসেট গুলো করে দেখাচ্ছি। তো মোটামুটি এই ছিল অফসেটের বেসিক কাজকর্ম, যেটি 2D ফ্লোর প্ল্যানিং এর সময় ভালোই কাজে আসে। আর এই অফসেটটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অটোক্যাড 2D এর ক্ষেত্রে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন অফসেটের মেইন যে থিম রয়েছে, মেইন যে কাজগুলো রয়েছে। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। সামনের দিনে আমরা অটোক্যাডের আরো বিষয়বস্তু নিয়ে আসবো এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।